প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও ২ মেয়ের বিরুদ্ধেও মামলা করেছে কমিশন। আসামিরা সবাই বিদেশে পলাতক। তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান দুদকের মুখপাত্র আক্তার হোসেন। বেনজির আহমেদ, অবসরপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ। জনাব জিসান মির্জা, পিতা মনসুরুল হক, স্বামী জনাব বেনজির আহমেদ, জনাব ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং জনাব তাহসিন রাইসা বিনতে বেনজির, পিতা বেনজির আহমেদ। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন আরও একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ৩ জন কর্মকর্তা, মোসাম্মদ ইসমত আরা বেগম, সাবেক সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক, জনাব আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক, এবং ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মামলায় আসামির সংখ্যা ২৩।